আমরা আজকে ড্রোন ফ্লাই করার বেসিক কিছু বিষয় বুঝবো। তো আগে আমাদের অ্যাপটা একটু বুঝতে হবে, মানে অ্যাপের ভেতরে কি আছে। তো আমাদের প্রথমে কন্ট্রোল, আমরা অ্যাপের ভেতর ঢুকে DJI-এর যে অ্যাপটা সেটার ভেতরে ঢোকার পর আমরা যদি 3 বাটনে চলে যাই, সেখানে আছে বাইপাস, তারপর হচ্ছে ব্রেক, আর হচ্ছে অফ। মানে হচ্ছে এই ক্যামেরার যে সেন্সরগুলো আছে, এই সেন্সরগুলোর সামনে যদি কোনো সাবজেক্ট চলে আসে, যদি এটা বাড়ি খাওয়ার মতো কোনো সম্ভাবনা তৈরি হয়, তখন আসলে এই ড্রোনটা আসলে কি করবে? সে কি বাইপাস করে যাবে, নাকি সে ব্রেক দিয়ে দাঁড়িয়ে যাবে, নাকি সে স্টপ হয়ে যাবে? এই জন্য এটা দেওয়া আছে, আপনারা আপনাদের পছন্দ মতো এটা দিয়ে দিতে পারবেন। অটো RTH অ্যাটিটিউড মানে হচ্ছে সেই ল্যান্ডিং করার সময় সে একটা হাইট পর্যন্ত উঠবে, ওঠার পর সে আস্তে আস্তে করে নামবে। কারণ হচ্ছে মাঝখানে অনেক গাছগাছরা থাকতে পারে, বিল্ডিং থাকতে পারে, এই জন্য সে একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত উঠবে, উঠে নামবে। আমার মনে হয় 60-70 মিটার যথেষ্ট, আপনারা 80 মিটার দিবেন। কারণ হচ্ছে বিল্ডিংয়ে যাতে কোনো বাড়ি না থাকে, এবং সবসময় চেষ্টা করবেন যেখান থেকে ড্রোনটা উঠাবেন ওই জায়গাটা যাতে ফ্রি স্পেস থাকে। হ্যাঁ, তাতে হবে কি, ও যদি কোনো কারণবশত আপনার রিমোট নষ্ট হয়ে গেল, ডিসপ্লে নষ্ট হয়ে গেল, ও যাতে কোনো কারণবশত ফেরত এসে ওই ফাঁকা জায়গাটাতে নামতে পারে, কোনো ইসের সাথে যাতে ও বাড়িটা না খায়। তারপর ম্যাক্সিমাম অ্যাটিটিউড মানে এটা তো বুঝে নিই যে মানে সর্বোচ্চ কত দূর উঠতে পারবে। তো আমাদের এক্ষেত্রে বলা উচিত সরকারি কিছু আইন আছে, সেই আইনগুলো আমরা দেখে নেব এবং সেই আইন ফলো করেই আমরা ড্রোন উড়াবো। এখন আমাদের সামান্য একটু শখের জন্য 1 লাখ টাকার একটা ড্রোন সাথে 100 কোটি টাকা দামের একটা প্লেন ধ্বংস হয়ে যাওয়ার কোনো কারণ নাই। এয়ারপোর্টের আশেপাশে সহকারে ক্যান্টনমেন্ট বিভিন্ন জায়গাতে আছে, যেসব জায়গাতে ড্রোন উড়ানো নিষিদ্ধ সেসব জায়গায় ওড়াবেন না। যেসব জায়গাতে ওড়াবেন সেটাও নিজে দায়িত্ব নিয়ে বুঝে শুনে ওড়াবেন, যাতে কোনো ধরনের অঘটন আপনাকেও না পড়তে হয়, আমাদেরও সবার যাতে এটার জন্য সাফার করতে না হয়। এটা হচ্ছে সর্বোচ্চ, এটার ম্যাক্সিমাম ডিস্টেন্স মানে সর্বোচ্চ কত দূর পর্যন্ত যাবে। এটা আপনি 500 মিটার আরও বেশি দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু ড্রোনটা আবার ফেরত আসতে হবে। যাওয়ার পর যদি ফেরত না আসে, তো আমার জানা মতে কেউই আসলে অনেক বেশি দূর যায় না, 2-2.5 কিলোমিটার গেলেই যথেষ্ট, এর ভিতরে বেশি কেউ আসলে যায় না। এই হচ্ছে নর্মাল। আর হচ্ছে গিয়ে কম্পাস ক্যালিব্রেশন, এটা আমি আপনাদের দেখিয়ে দিই। সেটা হচ্ছে আমি ধরেন গিয়ে কম্পাস ক্যালিব্রেশনে স্টার্ট দিলাম, দেওয়ার পর ও আমাকে ক্যামেরাটা ঘোরাতে বললো, মানে ড্রোনটা ঘোরাতে বললো। তো আমি 360 ডিগ্রি ঘুরালাম, তারপর ও আবার ভার্টিক্যালি ঘোরাতে বললো, তা আমি এইটা আবার ভার্টিক্যালি 360 ডিগ্রি ঘুরালাম। তো ও কি দেখালো, ও দেখালো এটা ক্যালিব্রেশনটা হয়ে গেছে, মানে ও উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উপর নিচ সব কিছু চিনে নিল। তারপর ব্যাটারি ইনফো, এগুলো তেমন কোনো কিছু অত বেশি গুরুত্বপূর্ণ না, আপনারা এগুলো নিজেরা ঘেটে ঘেটে অল্প অল্প করে দেখে নেবেন। ক্যামেরার ভিতরে কিছু সেটিংস আছে, আপনারা কোন এসে করবেন। ভিডিও ফরম্যাটটা 7:2:6:4 এইটা ফরম্যাটটাতেই রাখবেন, কারণ হচ্ছে এইটার কোয়ালিটিটাও ভালো, এবং আমরা মূলত যারা প্রফেশনাল কাজ করি আমরা সবাই এই ফরম্যাটটাতেই কাজ করে থাকি। এখানে আসলে আর খুব বেশি কিছু জানানোর মতো নাই। সো আমরা একটু ফ্লাই করার চেষ্টা করি। সেটা হচ্ছে ড্রোন হাত দিয়ে ফ্লাই করা যায়, আমি নিজেও হাত দিয়ে ফ্লাই করি। সো আমি হাত দিয়েই করবো। আর এখানে হচ্ছে যে প্রচুর ডাস্ট আছে, চেষ্টা করবেন। আমার আরেকটা টিউটোরিয়াল আছে উপরে, আপনারা পাবেন আই বাটনে, ওখান থেকে আপনারা হাত দিয়ে কীভাবে ফ্লাই করতে হয় সেটাও ডিটেলে জানতে পারবেন। সো আমি এটা যদি হাত দিয়ে ফ্লাই করি, তাহলে হচ্ছে অটো ফ্লাইটে আমরা এখানে চাপ দিলাম, দেওয়ার পর দিল টেক অফ। আমরা জাস্ট টেক অফ দেবো, তার আগে হাতে ভালো মতো ধরে নিব। টেক অফ দিলাম, Take off. The home point has been updated. Please check it on the map. এখন আপনারা কয়েকটা জিনিস দেখেন। আমি যদি এখানে দেই তাহলে ড্রোনটা সামনের দিকে যাবে, আমি যদি এদিকে দেই তাহলে ড্রোনটা পেছনের দিকে আসবে, আমি যদি এভাবে দেই তাহলে ড্রোনটা উপরের দিকে যাবে, আমি যদি এভাবে দেই তাহলে ড্রোনটা নিচের দিকে আসবে, আমি যদি এটাকে এভাবে ঘুরাই তাহলে ড্রোনটা ঘুরবে। আবার এখানে একটা জগ আছে, এইটা যদি আমি দেই তাহলে ড্রোনের গাম্বেলটা উপরে যাবে, নিচে যাবে, মানে আপনাকে উপর নিচ দেখার জন্য এটা আপনি করতে পারবেন। স্পোর্টে আপনার কোনো সেন্সর কাজ করবে না, খুব ফাস্ট আপনার ড্রোন উঠানোর জন্য বা নামানোর জন্য স্পোর্ট মোড আমরা ব্যবহার করতে পারি। ওই সময় আপনার আসলে মানে ও ভিডিওগ্রাফির কোনো ফরম্যাটেও তখন কাজ করবে না, ও জাস্ট ড্রোনের মতো উঠবে। তারপর হচ্ছে নর্মাল মোড, এটাতে আপনার মোটামুটি মাঝামাঝি একটা অবস্থানে থেকে সে সেন্সরটার কাজ করবে এবং সে ফ্লাই করতে পারবে। আর হচ্ছে সিনেমা মোড, এটা হচ্ছে সিনেমায় আমরা যেমন ট্রাইপড ইউজ করি বা আমরা যেটা ইউজ করি খুব মানে ইসের মতো করে আসে, পারফেক্টভাবে আসে, ঠিক সেইভাবে এই ড্রোনটা তখন অপারেট করবে, আপনার ভিডিওগুলো আপনি কাজে লাগাতে পারবেন। সো আমরা এখন একটু ফ্লাই করে দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্টেন্স এবং মিটার, মানে কত মিটার ডিস্টেন্সে যাচ্ছে, হাইট কত জানে খানি যাচ্ছে, এখানে ব্যাটারি দেখিয়ে দিচ্ছে, এখানে টাইম দেখিয়ে দিচ্ছে,
আপনার ব্যাটারি যখন 20% 20 থেকে 30 থেকে 35% থাকলে আপনারা চেষ্টা করবেন ড্রোনটা কাছাকাছি রাখতে, আর 20% গেলে আপনারা সাথে সাথে ড্রোনটা নামিয়ে ফেলবেন। আর যদি কোনোভাবে 10%-এ যায়, ড্রোন তখন নিজ দায়িত্বে নেমে যাবে, তো সেখানে পানি থাকুক আর গাছ থাকুক সেটা সে দেখবে না। তো আমরা এখন একটু ফ্লাই করার চেষ্টা করি। আমরা যেটা করবো সেটা হচ্ছে, এখন আমি নর্মাল মোডে উঠে যাচ্ছি, মানে নর্মাল মোডে আমি উঠে গেলাম উপরে, যাবার পর আমি এটা সিনে মোডে দিলাম, দেওয়ার পর আমি এখন আস্তে আস্তে করে জুম করতে পারবো, প্যান করতে পারবো। ধরেন গিয়ে এইটা একটা প্যান শট। এটা হচ্ছে টিল আপ শট। আবার আমরা একটা প্যান শট নেই। এই হচ্ছে আমাদের একেবারে টপ শট, যেটা আমরা বার্ডস আই ভিউ বলি, মানে পাখির চোখে যে শটটার কথা বলা হয়, এই হচ্ছে সেই শটটা। আমরা এখন ঠিক উপরে আছি এবং অনেক উপরে আছি। আপনাকে এখানে বলে দিবে যে আপনি কত মিটার পর্যন্ত উপরে আছেন এবং হাইয়েস্ট লিমিটটা আপনি ক্রস করেছেন কিনা। যেমন এখন আমি আছি 100 মিটার উপরে, আমার এখানে লেখা আসতেছে 60 মিটার পর্যন্ত যাওয়াটা, উপরে যাওয়াটা ঠিক না, কিন্তু আমরা আসলে চলে যাই ভালো ছবির জন্য, আমরা অনেক জায়গায় চলে যাই, সেটাও আসলে ঠিক না। আমরা এখন নেমে আসতেছি, তো আমরা দেখেন আমরা নর্মাল মোডেই নেমে আসছি এবং খুব সুন্দর লাগছে। ড্রোন শটের ব্যাপারগুলোই হচ্ছে এরকম, আমরা যদি কিছু বেসিক কম্পোজিশনের সেন্স আমাদের থাকে, ড্রোন শটের শটগুলো আমাদের খুব ভালো লাগবে। তবে সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা ডেফিনেটলি ড্রোনগুলো ইউজ করার সময় সরকারি নিয়মগুলো মেনে ইউজ করবেন, এমন কোনো কিছু করবেন না যার কারণে আমরা সবাই ভুক্তভোগী হই। আমরা এখন এটা হাতে নামিয়ে ফেলবো। হাতে নামানোর যে সিস্টেমটা সেটা হচ্ছে যে এটা আমাকে চাপ ধরে নিচের দিকে ধরে রাখতে হবে। প্রথমবার সে ব্যাক করবে, সেকেন্ড টাইম আমার হাতে সে ল্যান্ড করবে এবং খুব হালকাভাবে পাখাটা খেয়াল রাখতে হবে, পাখায় যদি হাত লাগে হাতের খবর আছে। এই সে ফিরে গেল, এবার সে ল্যান্ড করবে, আমি হালকার উপরে ধরে ফেলবো। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা ড্রোন কিভাবে ফ্লাই করতে হয় এবং এটার ভেতরে কি কি সেটিংস আছে সেটা বোঝার চেষ্টা করলাম।